শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি শম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। কালকে স্নান করতে যাওয়ার আগে এই চাল রাখার পাত্রটা আমি মেজে রেখেছিলাম, কারণ অনেক কদিন ধরে ভাবছি মাজবো কিন্তু মাজা হয়ে উঠছে না, যেহেতু চাল রয়ে যাচ্ছে সেই জন্য। তো আমি ওই অপেক্ষাতেই ছিলাম, যখন চালটা বাড়ন্ত হবে তখন আমি মাজবো। তো সেই সুযোগটা হয়ে গেছে, তো কালকে আমি মেজে নিয়েছি। আর আজকে সন্ধ্যেবেলা চাল ঢালছি, যেহেতু শুকোনোর ব্যাপার থাকবে সেই জন্য তো শুকিয়ে গেছে। তারপরে আমি সুন্দর করে সন্ধ্যেবেলা চালটা ঢেলে নিচ্ছি। আর দেখো স্টিলের বাসন কি ঝকঝক করে, তাই না? কিন্তু তার উপরেও আমি একটা এই থালা দিয়ে রাখছি। দেখো থালাটার উপরে কত নোংরা হয়। থালাটাও কিন্তু মাজা, কিন্তু বলো তো নোংরাটা না একদম মানে বসে গেছে। আর রান্নাঘরে থাকে যেহেতু, বুঝতেই পারছো তেল মশলা এগুলো পড়বে, সেই জন্য। আর স্টিলের বাসন আমার ভীষণ ভালো লাগে, একটু সাবান দিয়ে মাজলেই ঝকঝক করে, তাই না? তো হাতের সমস্ত কাজ সেরে একটু বাইরে বেরিয়েছি আমি আর এক পাশে দিদি আছে, দিদি আর ওর মেয়ে। আমরা বেরিয়েছি, সামনে পৌষকালী পুজো হচ্ছে সেখানে। আমার কর্তামশাই ফোন করে বললো যে তাড়াতাড়ি আসো, সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। তো ও বলাতে ঝটপট করে রেডি হয়ে, যেমন তেমন আর কি, সেভাবে না, একটু রেডি হয়ে চলে এসেছি। আর এসে দেখি হ্যাঁ সত্যি সন্ধ্যা আরতি অনেকটা হয়ে গেছে। তো এখানে বসবো, দেখো কত সুন্দর না, আর কত লোকজন হয়েছে, আর মনে হচ্ছে কি দুর্গা পুজো। তো এখানে এসে কিছুক্ষণ বসলাম, বসে সন্ধ্যা আরতি দেখলাম। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিই সন্ধ্যা আরতি। এই দেখো কি সুন্দর না, মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো চলো একটু তোমরা দেখো, আর একটু ভিডিও করে তারপরে একটু বসবো। আবার কি বলো তো, কালকে একটু অনুষ্ঠান হয়েছে, কালকে শিল্পী এসেছিলো, তারা গান করেছে, ওই কীর্তন টাইপেরও হয়েছে, আবার এমনি এমনি গানও হয়েছে, যেমন সবসময় যে গানগুলো আমরা শুনি সেই সমস্ত গানও হয়েছে। কিন্তু কালকে আমি আর যাইনি, আমার কর্তামশাই বললো চলো, আমি বলছি আমি যাবো না। তো ও একটুখানি দেখে চলে এসে, এই দেখো আমরা বসে আছি। যাকে দেখতে পাচ্ছ হাসছে, সেই ওইটাই ওই দিদিটা, যে দিদিটার কথা বললাম ওই দিদি। আর আমার পাশে যেটা বসে ওইটা ওর মেয়ে। তো দেখো কত লোকজন হয়েছে, কত আলো। এতক্ষণ পর্যন্ত যে যে আমার এই ভিডিওটা দেখছো, তাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা ইতিমধ্যে এই 3টি কাজই করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর ওই যে ওখানে দেখো, এখানে যে ঠাকুরটা পুজো হচ্ছে ওখানে দেখা যাচ্ছে। আর ওখানেই আজকে জি বাংলা থেকে সিঙ্গার আসবে, তারা গান করবে। আমরা একটুখানি দেখবো, দেখে চলে আসবো। আর জানো তো এখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমরা সবাই এখানে বসে আছি, তখন থেকে কোথা থেকে একটা ড্রোন চলে এসছে। আর এখানে স্টিল অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর অনেকটা নিচুতে। তো ভাবলাম তাহলে একটু ভিডিও করি। যখন আমরা ভিডিও করতে শুরু করলাম তখন থেকে এগিয়ে মঞ্চের দিকে চলে গেল। তো ওখান থেকে ফিরে আবার এদিকে আসবে। অনেকে বলছি কি ধর ধর, মানে ক্যামেরাটা নিয়ে অনেকক্ষণ একটু হাসাহাসি করলো সবাই। তারপর কোথা দিয়ে চলে গেল তারপর আর খেয়াল নেই। তারপরে মনটা পুজোর দিকেই ছিল। এখন দেখো পুজোর যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। তা কিছুক্ষণ আমরা যজ্ঞ দেখব। তা যজ্ঞটা শেষ হওয়ার পরে তারপরে আর্টিস্ট আসবে। আর্টিস্ট এসে গেছে, কিন্তু গান শুরু হবে। এই দেখো কত সুন্দর লাগছে না? যেমন কথা তেমন কাজ। কথায় আছে 12 মাসে 13 পার্বণ। এরকম মাঝে মাঝে পুজো অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না, তাই না? তো ওইদিকে যজ্ঞানুষ্ঠান শেষ, এইদিকে মঞ্চে গায়িকাও নেমে পড়েছে গানের জন্য। কয়েকটা গান শুরুও হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণ থাকবো, থেকে ফিরে আসব। অবশ্য বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, কাছেই আছে, কিন্তু আর একটু থাকা যেত। কিন্তু আমার সঙ্গে যে দিদিটা গেছে ওই দিদিটার আবার শরীরটা একটু খারাপ, তো সেই জন্য বলছি আর বেশিক্ষণ থাকবো না। আর অনেকটা
রাত্রি হয়ে গেছে, 9টা বাজেনি, 9টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন ফিরে আসবো। এই দেখো এই মেয়েটা গান করছে, এই মেয়েটা জি বাংলা থেকে এসছে। আর এখানে আমরা প্রসাদও নিয়েছি, আমি অবশ্য নেইনি, আমার সঙ্গে যে দিদিটা গেছে ওই দিদিটা নিয়েছে, ওর থেকে আমি একটু নিয়েছি। আর আমাদের প্রসাদ আমার কর্তামশাই পরে নিয়ে আসবে। আমাদের যেহেতু হাঁড়িতে করে দেবে, ওই যে মাটির যে পাত্রগুলো থাকে ওটা করে দেবে, তা ওটা ও পরে নিয়ে আসবে, তো আমি ওই জন্য প্রসাদ এখন নেইনি। এখন বাজে রাত্রি 10টা 10, আর এইমাত্র আমার কর্তামশাই প্রসাদের হাঁড়িটা আমাকে দিয়ে গেল। তো ভাবলাম এটা যেহেতু ভোগের প্রসাদ, আর এর আগে যখন নিয়ে আসলাম ওটা তো এমনি নর্মাল প্রসাদ ছিল, তো ওটা তো ওই দিদিটা নিয়েছে, আর এইটা যেহেতু ভোগের প্রসাদ, তো ভাবলাম এখান থেকে একটু ওই দিদিটাকে ভোগের প্রসাদ দিয়ে আসি। তো সেই জন্য আগে তাড়াতাড়ি খুললাম, আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি, তা দুধটা বন্ধ করিনি গ্যাসটা। তো ভাবলাম আগে প্রসাদটা দিয়ে আসি, অনেক রাত্রি হয়ে গেছে, সকালে দেওয়া যেত কিন্তু সকালবেলা বাসি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম এখনই দিয়ে আসি। আর দেখলাম ওদের ঘরে লাইটটাও জ্বলছে, তার মানে জায়গা আছে ওরা, তো সেই জন্য একটু দিয়ে আসবো, তো সেই জন্য আমি বেড়ে নিচ্ছি, বেড়ে দিয়ে আসবো। আর দেখতেই পাচ্ছ প্রসাদে অনেক কিছু আছে, আলুর দম, 5 রকমের ভাজা, লুচি, পায়েস, মিষ্টি, ফল, অনেক কিছু। আর চাটনিও আছে, ওটা বলতে ভুলে গেছি, চাটনিও আছে। আর কি বলতো, প্রসাদটা না খেতে অপূর্ব হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। ওই আগে যে প্রসাদটা নিয়ে আসলাম, ওই দিদিটা যে নিয়ে আসলো, ওই প্রসাদটা একটু রেখেছিলাম সামান্য একটুখানি, তো ওটা একটু খেয়ে দেখলাম, আর এটা খেয়ে দেখেছি ওটার থেকে না এটা দারুণ হয়েছে, যেহেতু এটা ভোগের প্রসাদ সেই জন্য। আর আরেকটা কথা, আমার না খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আমি কিন্তু আজকে তো খাবোই, কালকেও খাবো, যেহেতু শীতকাল, নষ্ট হওয়ার তো কোনো কথাই নেই, সেই জন্য। তাহলে চলো বেড়ে দিয়ে আসি দিদিটাকে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, শুভরাত্রি।